2016 সালের 29শে ফেব্রুয়ারি বনশ্রী বি ব্লকের 4 নম্বর রোডের একটি বাসা থেকে 12 বছর বয়সী অরণি এবং 6 বছর বয়সী আলভিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। 28শে ফেব্রুয়ারি মানে তার আগের দিন তাদের বাবা মা আমানুল্লাহ আমান এবং মাহফুজা মালেক জেসমিনের বিবাহ বার্ষিকী ছিল এবং সবাই মিলে তারা একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে যায়। এরপর সেইখান থেকে খাবার বেঁচে গেলে সে খাবার পার্সেল করে বাসায় নিয়ে আসে। পরের দিন দুপুরে সে খাবারটাই আলভি এবং অরণি খায়। এরপর আলভি মায়ের সাথে ঘুমোতে চলে যায় আর অরণি তার গৃহশিক্ষিকা আসার পর তার কাছে পড়তে যায়। এরপর অরণিও তার মা এবং ভাইয়ের সাথে ঘুমোতে চলে যায়। এরপর অরণি এবং আলভির আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়। জেসমিন সেটা খেয়াল করে তার স্বামীকে ফোন দেয়, কিন্তু সেই সময় আমান বাসা থেকে দূরে থাকায় তার এক বন্ধুকে সে বাসায় পাঠায়। সেই বন্ধু জেসমিন এবং অরণি আলভিকে নিয়ে স্থানীয় একটা হসপিটালে যায়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে খাদ্যের বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়। এটা নিয়ে সংবাদপত্রের শিরোনামও হয় যে চাইনিজ খাবার খেয়ে প্রাণ গেল ভাই বোনের। পুলিশ এবং তদন্তকারীরা এরপরে সে রেস্টুরেন্টের মালিক এবং একই সময়ে খেতে যাওয়া বিভিন্ন কাস্টমারদের সাথে কথাবার্তা বলে দেখে যে সেই খাবার খেয়ে অন্যান্য কোনো কাস্টমারের কোনো সমস্যা হয় নাই। সে খাবারের স্যাম্পল পরীক্ষা করেও সেখানে কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি। এমনকি একই খাবার খাওয়া অরণি আলভির বাবা মায়েরও কোনো ধরনের সমস্যা পায়নি। তাহলে ফুড পয়জনিং এ শুধু আলভি এবং অরণি কিভাবে মারা গেল? ময়নাতদন্তের রিপোর্টের পর এই পুরো ঘটনার রূপটাই বদলায় যায়। ময়নাতদন্তের পর জানা যায় বিষক্রিয়া হয়, শ্বাসরোধে মারা যায় অরণি এবং আলভি। মাহফুজা মালেক জেসমিন ব্যবস্থাপনায় মাস্টার্স কমপ্লিট করা। 2002 সালে পরিবারের সম্মতিতে পোশাক ব্যবসায়ী আমানুল্লাহ আমানের সাথে বিয়ে হয় তার। এরপর 2005 থেকে 7 সাল পর্যন্ত জামালপুরের একটা কলেজে তিনি শিক্ষকতা করেন। কিন্তু সন্তান জন্মদানের পর তিনি সম্পূর্ণভাবে গৃহিণী হয়ে যান এবং জানা যায় যে তিনি তার সন্তানদের ভবিষ্যৎ, পড়ালেখা এসব নিয়ে অনেক কঠোর ছিল এবং খুবই দুশ্চিন্তা করতো যে তার ছেলে মেয়ে কোনো কিছুই করতে পারবে না, ভবিষ্যতে কিছুই করতে পারবে না, গরিবই থেকে যাবে, কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবে না, অশিক্ষিত থেকে যাবে, তার ছেলে মেয়ে কোনো কিছুতেই মানে পারদর্শী না, তার এই ধারণা ছিল। এবং এই ধারণা থেকে ছেলে মেয়েকে পড়াশোনার ব্যাপারে সে যথেষ্ট প্রেসার দিত এবং এই প্রেসার দেওয়ার কাজে সে তাদেরকে মারধরও করতো। প্রায়ই তাদের শরীরে মায়ের চিহ্ন পাওয়া যেত। এবং মানে জেসমিন মানসিকভাবে একদমই সুস্থ ছিলেন না। সে নিজেকেও 3 বার শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কেউই তার এই দিকগুলো আমলে নেয় নাই। কারণ মানসিক সুস্থতার দিকে আমরা কেউই মানে মনোযোগী না। আমরা কেউই সেটাকে পাত্তা দেওয়ার চেষ্টা করি। আমরা ভাবি কি করে? মায়ের নখরা, বাচ্চা পাল্টা যাইতেছে না। কিন্তু মায়ের মানসিক সুস্থতা খেয়াল রাখা সবার 100তে দরকার। কারণ মাই যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে সেটা বাচ্চার উপর কিরকম প্রভাব পড়ে। মাকে মিষ্টি কম খেতে বলেন, কারণ তাকে দেখে বাচ্চা মিষ্টি খাওয়া শিখতেছে। তো মায়ের মানসিক সুস্থতা দরকার নাই যাতে বাচ্চা মানসিকভাবে সুস্থ হয়ে জন্মায় বা সুস্থ হয়ে থাকে। কি হয়েছিল সেদিন? গৃহশিক্ষিকা অরণিকে পড়া না পারার জন্য একটু বকা দিয়েছিলেন, যেটা পাশের রুম থেকে তার মা শুনতে পারে এবং তার রাগ একদম ত্রিসীমানায় উঠে যায়। শিক্ষিকা চলে যাওয়ার পর অরণিকে রুমে ডেকে মা চড় থাপ্পড় দেওয়া শুরু করে এবং এক পর্যায়ে বিছানায় ফালায় দিয়ে ধস্তাধস্তি করা শুরু করে। অরণি সে সময় মাত্র 12 বছর বয়সে ছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে বিছানা থেকে
পড়ে যায় অরণি। এটাতে তার মা আরো বেশি রেগে যায় এবং 12 বছর বয়সী কন্যার উপর বসে পড়েন তিনি এবং বুকে ভার দেন। অরনির গায়ে একটা ওড়না ছিল, সে ওড়নাটা মুখে চাপা দিয়ে শ্বাসরোধ করে তার মেয়েকে মেরে ফেলে। এরপর তার ঘুমন্ত ছেলের দিকে তাকায় জেসমিন ভাবতে থাকে এও ভবিষ্যতে একটা অপদার্থ হবে, কিছু করতে পারবে না। তাই সে তার 6 বছর বয়সী ঘুমন্ত ছেলের মুখে ওই একই ওড়না চাপা দিয়ে মেরে ফেলে। মানসিক সুস্থতা, আমরা আপনারা এই সমাজ যত বেশি ইগনোর করব, এরকম সন্তানদের উপর নিজেদের ফ্রাস্ট্রেশন ছাড়া মায়ের সংখ্যা অনেক বেশি বাড়তে থাকবে। মানসিক সুস্থতার প্রয়োজনীয়তা, গুরুত্ব এখনই না, অনেক আগে থেকে আমাদের বোঝা উচিত এবং এখন তো আরো বেশি। জিজ্ঞাসাবাদে জেসমিন কোনো ধরনের ইমোশন প্রকাশ করেনি, কোনো ধরনের অনুশোচনাও তার মধ্যে ছিল না, বরঞ্চ তাকে দেখে মনে হয়েছে তার উপর থেকে কোনো একটা ভার নেমে গেছে। এই কেসটি এখনো চলমান রয়েছে।